আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠে দেখি বাসায় টাটকা টাটকা বাজার চলে এসেছে। আর এখানে কিন্তু মস্ত বড় একটা কচু আনা হয়েছে, কারণ আজকে সবজি হিসেবে কচু বাটা খাবো। আর আম্মা কিন্তু এখান দিয়ে সমস্ত কচুগুলো কেটে নিচ্ছেন, যেগুলো আপনার বাটা করতে হবে সেগুলো নিচ্ছেন, আর আগা ডুগাগুলো নিচ্ছেন, একটু সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবে, আরেকদিন খাওয়া যাবে। আর এই যে এইটা দিয়ে হবে আজকে আমাদের কচু বাটা। এখানে মস্ত বড় একটি কড়াই বসানো হয়েছে, কারণ কচু তো অনেকগুলো। এখানে কচু সিদ্ধ করে বাটা হয়েছে শিলপাটায়। আর হচ্ছে এটার মধ্যে যাবে কালো জিরে, শুধু এখানে পেঁয়াজ, কালো জিরে, তেজপাতা এখন একটু ভেজে নেওয়া হবে। এটা কিন্তু খেতে দারুণ মজা হয়। আপনারা যারা এখনও ট্রাই করেনি অবশ্যই ট্রাই করতে পারেন। আজকে তো আমি ভাত খাবো, কিন্তু মন মতো খেতে পারবো না, কারণ আমি সব সময় এখন অল্প এক চামচের থেকে একটু বেশি খাবারটা নেই, এর থেকে বেশি নেওয়া হয় না। আর এখানে রসুন বাটা না, এটা ছেঁচে দেওয়া হয়েছে। জাস্ট এখানে রসুন, পেঁয়াজ, কালো জিরে, তেজপাতা, লবণ আর কাঁচামরিচ যাবে, আর কোনো মশলাই যাবে না এখানে। আর হালকা করে একটু হলুদের গুঁড়া দিতে চেয়েছিল, তারপর আর দেওয়া হয়নি। বাট আমি বলেছিলাম যে মা সাদা খাবো আজকে, ওই যে দিতে গিয়েও কিন্তু দেওয়া হয়নি। আর এখন হচ্ছে শিলপাটায় বাটা কচুটা দেওয়া হচ্ছে। এটা কিন্তু আগে থেকে হালকা একটু লবণে সেদ্ধ করা হয়েছিল, তারপরে শিলপাটায় বাটা হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়, আমার কাছে এটা খুবই ভালো লাগে। আমি কিন্তু শুধু শুধু খেতে অনেক পছন্দ করি। সমস্ত কচুগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন জাস্ট নাড়ার পালা। এটা যত পরিমাণে নাড়া যাবে আর পানিটা শুষে যাবে তত মজা, এটা টেস্ট মনে হয় ততটা বেড়ে যায়। কি বলেন? এই যে দেখেন, দেখতে কিন্তু সাদা সাদা ড্রাগনের মতো লাগছে না? আমার কাছে তো মনে হচ্ছে ড্রাগন, সাদা যে ড্রাগনটা হয় সেটা এখানে বেটে দেওয়া হয়ে গিয়েছে, তাই না বলুন? আর এই যে দেখেন কাঁচা মরিচগুলো কিন্তু খুবই ভালো লাগছে। যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন তারা কিন্তু এখানে শুকনো মরিচটা গুঁড়ো করেও দিতে পারেন। বাট আমি যেহেতু বেশিরভাগই এখন শুধু খাই ভাত ছাড়া, তাই আমি এখানে শুধু কাঁচা মরিচটা দিয়েছি। আর আমার খাবারটা কিন্তু রেডি। এখানে কিন্তু একটা শুকনো মরিচ আমি নিয়েছি, আর হচ্ছে তার সাথে মাছ ফ্রাই, তা আবার অল্প তেলে। অনেক গরম ছিল, আমি নিতে পারছিলাম না, তারপরেও খাচ্ছিলাম। মেয়ে ঘুমোচ্ছে, আমাকে না দেখলে কান্না করে দেবে, তাই আমি মশারির নিচে বসে বসে আজকে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। কেমন লাগলো আজকে রান্না? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে।